আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। রমজান মোবারক। আবারও নতুন একটি রমজানের স্পেশাল একটি রেসিপি নিয়ে আসছি। একদম সিম্পলভাবে দেখানোর চেষ্টা করব। এই রেসিপিটি ফলো করলে আপনারাও এইভাবে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করে নিতে পারবেন। ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি বোলে 1 কাপ বেসন নিয়েছি, হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব এখানে 2 টেবিল স্পুন ময়দা। যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ার দিবেন, আর যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নাই তারা এখানে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিব এখানে আদা পাউডার, আর দিয়ে দিলাম রসুন পাউডার হাফ টিস্পুন করে আছে, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ আর মরিচ গুঁড়ো। সব কিছুই হাফ টিস্পুন করে আছে। ভালো করে একটু মিক্স করে নিব। হাফ টিস্পুন আমি বেকিং সোডা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারা ইচ্ছে করলে তৈরি করে রেখে দিতে পারেন। যখন ইচ্ছে তখন শুধু পানি দিয়ে গুলিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমি এখন একটি বক্সে করে রেখে দিচ্ছি। যখন আমি তৈরি করব পানি দিয়ে গুলিয়ে নিব। এটা সারা মাস রাখা যাবে, যেহেতু এখানে শুকনো সব ধরনের উপকরণ অ্যাড করেছি। এবার সব ধরনের উপকরণটা আমি মিক্স করার পরে একটু চেলে নিব। কর্নফ্লাওয়ার আর বেসনটা কিন্তু একটু দলা দলা হয়ে থাকে, সেক্ষেত্রে এভাবে একটু চেলে নিলেই ভালো। পুরোটাই আমি এভাবে একটু চেলে নিয়েছি। কিছু দানা দানা বের হলে সেটা ফেলে দিয়ে এখন এখানে পানি অ্যাড করে দিব। পানিটা পরিমাণ মতো দিতে হবে, একটু বুঝে দিতে হবে। বেটারটা কিন্তু একটু ঘন টাইপ হবে, পাতলা করা যাবে না। অল্প অল্প করে এখানে আমি পানি অ্যাড করব। একসাথে পানিগুলো দিতে যাবেন না, তা না হলে নরম হয়ে যাবে। এবার আমি এখানে একটু কালার দিয়ে দিলাম, অরেঞ্জ ফুড কালার। ভালো করে মিক্স করে নিচ্ছি। সরাসরি এভাবে ভাজতেও পারেন অথবা 10 মিনিট রেস্টেও রাখতে পারেন। আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন অয়েলটা গরম হলেই আস্তে আস্তে বেগুনগুলো এভাবে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে এই পর্যায়ে। এবার এক সাইড হলে আমি অন্য সাইডও এভাবে উল্টিয়ে দিব। উপর থেকে একটু গরম অয়েলটা দিয়ে দিচ্ছি যাতে দ্রুত ফুলে ওঠে। দেখুন কতটা ফুলে উঠেছে। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন ফুলকো ফুলকো বেগুনি। এখন আমি সবগুলো ভেজে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। এখানে একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। এখন এক পিস ভেঙে দেখাচ্ছি ভিতর অংশটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।